আসসালামু আলাইকুম। হ্যাপি হোমি হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। বহু বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি কথা বলবো মন নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিভাবে সফল হতে পারি। আমরা সারাদিন যে চিন্তা ভাবনা করি তার ফলে আমাদের চারপাশে একটা জগৎ তৈরি হয়, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যায়। সারাদিনের অনুভূতি অভিজ্ঞতার পিছনে আছে একটি চিন্তা, আর এখানেই নিউরোপ্লাস্টিসিটির আইডিয়া চলে, মানে ব্রেনের গঠন বদলাতে পারে। কিভাবে পারে? ধরেন ঘন ঘাসের উপরে প্রতিদিন যদি আমরা পায়ে হেঁটে যাই তাহলে সেখানে একটা পথ তৈরি হবে। আমাদের ব্রেন ঠিক তেমনই। আমরা যখন প্রতিদিন একই চিন্তা করি, একই কাজ করি, তখন নিউরনের মধ্যে একটি নির্দিষ্ট শক্তিশালী পথ তৈরি হয়, আর এই পথটাই আমাদেরকে পরিচালিত করে। কিভাবে করে? আমরা ধরেন ছোটবেলায় কোনো কথা শুনেছি, যেমন তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, তুমি খুব একটা ভালো না। এই কথাগুলো যখন ব্রেনে আমরা খুব ভালোভাবে গেঁথে নেই, অবচেতন মনে গেঁথে যায়, যেটার ফলশ্রুতিতে আমরা আমাদের চারপাশে একটা সীমারেখা তৈরি করি। আমরা নিজের অজান্তেই এগিয়ে যেতে পারি না, কারণ আমাদের চারপাশে একটা সীমারেখা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে আসতে আমরা যদি কিছু মানসিক প্রশান্তির চর্চা করি, কিছু ভালো ভালো কাজের অভ্যাস করি, তাহলে ব্রেন কিন্তু নতুন পথের সন্ধান পাবে। তো কিভাবে করতে হবে সেটা ধরেন প্রতিদিন আপনি কিছু ভালো কাজের অভ্যাস করেন, আপনার ওই যে হতাশা মন থেকে একটু বের হয়ে আসেন। যেমন আপনি যে জিনিসগুলো এত বছরে পেয়েছেন, অন্তত প্রতিদিন সেই জিনিসগুলোর মধ্যে 3টা জিনিসের প্রতি কৃতজ্ঞতা দেখান, তাহলে দেখবেন মনটা অনেক ভালো হয়ে গেছে। তারপরে নেগেটিভিটি থেকে দূরে সরে আসেন, যে আপনাকে পিছিয়ে নিতে সাহায্য করে, উৎসাহ দেয় না, নেগেটিভ বলে, তার সঙ্গ পরিত্যাগ করেন। ভালো ভালো চর্চা করেন, যে আপনাকে উৎসাহ দিবে, এগিয়ে নিয়ে যাবে, তার সাথে আপনি সময় দেন। মোটিভেশনাল স্পিচ বেশি দেখেন। এগুলো করলে হবে কি, যখন আপনার ভিতরে বিশ্বাস তৈরি হবে আপনি পারবেন, তখন ওই যে ব্রেনের নতুন পথ তৈরি হবে, আপনাকে নতুন করে পথ দেখিয়ে দিবে। ধরেন আপনি যখন চিন্তা করলেন যে আপনার গাড়ির প্রতি খুব শখ, আপনি একটা লাল গাড়ি কিনবেন, তারপর থেকেই কিন্তু আপনার ব্রেন রাস্তায় আপনাকে লাল গাড়ি দেখিয়ে দিবে। ঠিক এইরকম চারপাশের পরিস্থিতি নিয়ে আপনি যখন খারাপ জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো বেশি বেশি ভাববেন, সেই নেগেটিভিটিগুলোই আপনার ব্রেন আপনার সামনে এনে উপস্থিত করবে। তাই নেগেটিভ জিনিস চিন্তা না করে সমাধানের চিন্তা করেন, ভালো ভালো চিন্তা করেন, ব্যবসার উন্নতি চিন্তা করেন, নতুন কিভাবে এগিয়ে যেতে পারবেন, হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই চিন্তা করেন। তাহলে ব্রেন আপনাকে সেই পথ দেখিয়ে দিবে। আর হচ্ছে আমরা যেমন শরীরের চিন্তা করি, শরীর ভালো রাখার জন্য ব্যায়াম করি, শরীর ভালো রাখার জন্য ফাস্ট ফুড অ্যাভয়েড করি, জাঙ্ক ফুড অ্যাভয়েড করি, ঠিক তেমনি মনেরও কিন্তু ব্যায়াম করতে হয়, ব্রেনেরও কিন্তু ব্যায়াম করতে হয়। সেই ব্যায়ামটা কি? ভালো ভালো চর্চা করা, এটাই হচ্ছে মনের ব্যায়াম। সুতরাং নিজেকে ভালোভাবে পরিচালনা করেন, মানসিক প্রশান্তির চর্চা করেন, নিজেকে এগিয়ে নিয়ে যান, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।